উত্তর জেলার কদমতলা থানা এলাকায় ঘটে যাওয়া হিংসাত্মক অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে কদমতলা কুর্তি বিধানসভা পরিদর্শনে আসেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। তাদের সাথে ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী, সম্পাদক চয়ন ভট্টাচার্য, কমিটির সদস্য হিরালাল নাথ, গিয়াসউদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। তারা প্রথমে 54 কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত সরসপুর 4 নং ওয়ার্ড এলাকায় যান, যেখানে ঘটেছিল হিংসাত্মক অপ্রীতিকর ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একই সাথে ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সকল বাড়িঘর পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। ওই এলাকার বাড়ির মালিকসহ তাদের পরিবার পরিজনদের সাথে কথা বলে ওদিনের ঘটনা সম্পর্কে অবগত হন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানেন এবং পরবর্তীতে তাদের আশ্বস্ত প্রদান করেন বিষয়টি প্রশাসনের গোচরে তুলে ধরবেন তারা। সেখান থেকে তারা চলে আসেন কদমতলা বাজারে। সেখানে এসে বাজার, মসজিদ, সোনারীপট্টি এলাকায় অবস্থিত শনি মন্দির সহ বাজারের সমস্ত দোকানপাট ঘুরে দেখেন। সবার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে সান্ত্বনা প্রদান করার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত হয়ে তাদের আশ্বস্ত করেন যে বিষয়টি সরকারের গোচরে নিয়ে যাবেন। বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, যতজনকে জিজ্ঞেস করলাম 5 নয়া পয়সা, মুখ্যমন্ত্রী বোধহয় বলে গেছিলেন যে 5,000 টাকা করে বোধহয় প্রাথমিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কম্পেনসেশন দেওয়ার কথা ঘোষণা করে গেছিলেন। কিন্তু এখন পর্যন্ত আমি শুনলাম 21 জনকে নাকি দেওয়া হয়েছে, এরকম একটা আমি শুনতে পেরেছি, কিন্তু কারা পেয়েছে আমি জানি না। কিন্তু এতগুলো দোকান, লক্ষ লক্ষ টাকা, ঘর বাড়ি এবং কিছু কিছু লোকের যে মূলত যে সংসার চালানোর যে আর্নিং সোর্স, সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। উদাসীন, নির্বিকার, তাদের কোনো ফিলিংস নেই। মানুষ এরকম দুর্দশার মধ্যে এই সরকারের কোনো চিন্তা ভাবনা নেই তাদেরকে কিভাবে শান্তি শৃঙ্খলা সৌভ্রাতৃত্ব বজায় রেখে কিভাবে তাদেরকে আবার পুনরায় নতুনভাবে জীবনযাপন করার জন্য যেটা রাস্তা তৈরি করে দেওয়া, সেটার কোনো উদ্যোগ নেই। আমি কি বলবো এদেরকে? অযোগ্য একটা বর্বর একটা লোক বসে আছেন ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স, এবং বর্বরতার চরম সীমায় এসে পৌঁছেছে এই প্রশাসনটা। আর কি ভাষা ইউজ, অ্যাডজেক্টিভ কি আর বলতে পারি বলুন? তো এইভাবে তো চলতে দেওয়া যায় না। আমার অনুরোধ থাকবে এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, এক, শান্তি শৃঙ্খলা সৌভ্রাতৃত্ব আপনারা বজায় রাখবেন যেন তেন প্রকারে। আবার চেষ্টা হবে, কিন্তু কোনো অবস্থাতে ফাঁদে পা দেওয়া চলবে না। 2, জেহাদ ঘোষণা করুন দলমত নির্বিশেষে, মানুষ হিসাবে মানবতা, আলটিমেটলি মানবতা যেন জয়ী হতে পারে। সমস্ত ধর্ম একটাই কথাই বলে, সমস্ত গ্রন্থ একটা কথাই বলে যে মানবতাই হচ্ছে শেষ কথা, এর থেকে বড় ধর্ম হতে পারে না। ওই জায়গায় যতক্ষণ নিয়ে না যেতে পারবো এরা কিন্তু এই জিনিসগুলো চালিয়েই যাবে। মানুষকে ঐক্যবদ্ধভাবে এদেরকে উৎখাতের ডাক আজকে আমি দিচ্ছি, ঘৃণা বর্ষাই এই সমস্ত অ্যাক্টিভিটিসের উপর, নিন্দা জানাই এবং ইমিডিয়েটলি সাফিসিয়েন্ট কম্পেনসেশন যাতে পায়। আমরা শুধু এখানে সাংবাদিক সম্মেলন করে বলে গেলাম তা নয়, আমরা কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি করে ডিএমের সঙ্গে আমি একটা ব্যাপারে কথা বলেছি, এক্ষুনি যাওয়ার আগে ডিএমের সঙ্গে কথাবার্তা বলবো, সরকার চিফ সেক্রেটারির কাছে আগরতলায় গিয়ে আমরা চিঠি দেবো, প্রেশার ক্রিয়েট করব, এবং যাতে করে এখানকার মানুষ যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং যিনি মারা গেলেন তার বাড়িতে যেন একটা চাকরি দেওয়া হয়, একটা এডুকেট কম্পেনসেশন দেওয়া হয়। এটা আমরা আমাদের দাবির মধ্যে রাখবো। লুটপাট করছে, রাস্তার মধ্যে পালাই, এখানে আগুন জ্বালাইছে, মাল বস্তা ঢুকে গেলে একটা আমরা দোকান লাগাইয়া বাঁচতে পারি, মানে এত আতঙ্ক ঢুকছে। এরপরে তো এখানে রাস্তায়